বাকি নাহি আছে কোন রাজা হোক রণ জয় হয়ে মর না রণটি আছে দেশে দেশে প্রসঙ্গে মনে শক্তিশালী তাই তো নিশ্চিন্ত হয়েছি নাহি চিন্তা অন্তর রাজ্যবান মহারাজ আমি বলছিলাম কি আপনি এখনো নিশ্চিত হতে পারছি না আমার মন বলছে এখনো বাকি রয়েছে আমার মন বলছে এখনো অনেক রাজা বাকি রয়েছে বলতে পারো মহারাজ কে রহিয়াছে ওই শান্তিপুরের অধিপতি রাজা অজয় সিংহ অজয় সিংহ সেনাপতি মহারাজ আমি আর ধৈর্য ধরতে পারছি না যেহেতু অজয় রাজা বাকি রয়েছে সাজাও ভূমি পুরো উড়িষ্যা তারা উদ্ধার মতো যতক্ষণ পর্যন্ত অজয় রাজকে আমি পরাস্ত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি সার্বভৌমিত বাকি কিছু কৃষ্ণর হাতে হয়েছে কৃষ্ণর হাতে হয়েছে এমনি ভাবে এমনি ভাবি ভাবি সে করতে কিন্তু একটা কথা রাখি একদিন পরে এমন সময় আসবে শরীর শত কাঁদলেই তোকে ছাগলে কিনা আমি বলছিলাম কি মহারাজ ও যে পাগল
সেনাপতি আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি যাবে সেনাগারে গিয়ে বাসা বাসা 10,000 সৈন্য নিয়ে চাপিয়ে পড়বে অজয় রাজের বিরুদ্ধে আর অজয় রাজকে বুঝিয়ে দেবে আমি আপনার আদেশ মাথায় করে উল্টার বাড়ি ছুটে যাবো এখানে যাবো ওই অজয় রাজের সেনা স্বর্ণগঞ্জে পরাস্ত করে আমি আমার দরবারে ফিরে আসবো জনাব দরবারে ফিরে আসবো মহারাজ দরবারে ফিরে আসবো মহারাজ আমি চারে ধৈর্য ধরতে পারছি না বিচলিত হবেন না মহারাজ বিচলিত হবেন না মন্ত্রীমান আমি আর ধৈর্য ধরতে পারছি না এই মুহূর্তে বাজানে ভেরি উড়ান নিশান এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো অজয় রাজ দরবারে অজয় রাজকে যতক্ষণ পর্যন্ত আমি পরাস্ত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি রাজ্য ফিরবো না এমনকি 40 গ্রাম চোদ্দ যাওয়ার আগে বলছিলাম কি মহারাজ কি বলতে চাও চোদ্দ দিয়ে যদি এই প্রাপ্ততার সম্বন্ধে জীবন আরে 14 ভাঙতে ওই নারী নিশ্চিত করলে ভালো হতো মহারাজ একেবারে কি সুরা আর বাইরে হলে কেমন হয় মহারাজ হ্যাঁ মহারাজ যখন আমি যুদ্ধে যাত্রা করবো যুদ্ধ লাগলে যদি তোমার বাপ দাদার সৈনিক সমর্থ হারিয়ে ফেলে হোক তাই তো তুমি চাইছো সুরা আর বাইশের গানে মুখরিত হয়ে নিজেকে আনন্দিত করে ভরপুর করে তারপরে তুমি যুদ্ধে যাবে ঠিক আছে গোসাইজি আর বিলম্ব না করে এই মুহূর্তে পাইছি দরবারে হাজির আমি এই মুহূর্তে বাসাই বাসাই পাইছি নিয়ে আসছি বাইজি মহারাজ আমি যাব শান্তিপুর অধিপতি আজাদ রাষ্ট্র করতে তাই তো তোমরা শুনে তোমরা গাইবে আর আমি প্রাণে ভরে দেখব আরে ভুলে যাও
আমি যেহেতু যাবো আজকে পরাস্ত করতে, তাই তো আমার মনটা এখনো শীতল হতে পারেনি। তোমরা আরেকটি গান গিয়ে আমার মনকে আনন্দে মুখরিত করো। তাই নাকি? উঠে গেলে উঠে না আমাদের পুরস্কারটা দিন, আমরা চলে যাই। এই মুহূর্তে আমি বাইজিদের আশাদিত পুরস্কারে পুরস্কৃত। কাকে দেব, কে নেবে, ভালো করে যে আমার সম্মুখে এসে দাঁড়াবে আমি তার গলেই মুক্তর মারা পড়িয়ে দেব। যাও বাইজিগণ। ঠিক আছে সুধী, চলো। মন্ত্রীবর সেনাপতি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই মুহূর্তে আমি যাব সেনাগারে গিয়ে বাচ্চা 10,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো রাজ্যের বিরুদ্ধে।
এবার আজকে বসিয়ে দিব বীর রণজিতের বিরুদ্ধে তার শোনেন শোনেন মহারাজ মহারাজা আমি আমাকে কিছু সাহায্য সাহায্য দেব তোমাকে সাহায্যের পরিবর্তে আমার হাতে আমি বলছিলাম কি ক্ষুধার্তকে অন্য দান আর তৃষ্ণাকে জল দান, হ্যাঁ মহাপুণ্যের কাজ মহারাজ। তাই বলছিলাম কি মহারাজ, যৌতুক চাওয়ার লোক দিয়ে কারো মনে দুঃখ দিতে নেই মহারাজ। তুমি ঠিক বলেছ আগে মহারাজ, খোদার হ্যাঁ মহারাজ, আর তৃষ্ণা জল দেন আগে হ্যাঁ মহারাজ, মহাপুণ্যের কাজ আগে হ্যাঁ মহারাজ। মন্ত্রীবার মহারাজ আমি এই মুহূর্তে এই গরিব বেচারাকে কি দিতে পারি? আমি বলছিলাম কি ওই ধল্লা নদীর তীরে আপনার চন্দন বাগান যুবক মহারাজ, এই মুহূর্তে তুমি ছুটে যাবে এই ধলনা নদীর তীরে। ধলনা নদীর তীরে রয়েছে আমার একটি চন্দন, সেই বনে গিয়ে কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, সেইটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। যাও যাও তুমি। মহারাজ আমি চলে যাচ্ছি মহারাজ, তবে
তবে যাবার পূর্বে আপনি যে আমার উপকার করলেন আপনাকে আমি আমার প্রণামটুকু দিয়ে যাচ্ছি মহারাজ। প্রণাম। তুমি দীর্ঘজীবী হও বৎস, তুমি দীর্ঘজীবী হও। মন্ত্রীবার নরোত্তম, আমি আর ধৈর্য ধরতে পারছিলাম। এই মুহূর্তে তোমরা আমার উৎসাহ স্থাপন করো। এই মুহূর্তে আমি উচ্চশ্বাসে ছুটে যাবো ওই অসাধারণ বাড়ি অজয় দেবতা অধিকার বাড়ি গিয়ে বর্তমানে রাজকে পরাস্ত করে আমি রাজকে পরাস্ত করতে পারি তাহলে ভালো। আর যদি না পারি তাহলে আপনার সে ফিরে আসবো না। আরে বাঁচাই বাঁচাই পাইজি দিয়ে দিল আমাদের মুক্তার হার। পেশাদার গরিব মানুষ, আপনারাই বলেন এত কষ্ট করে মনে কি আর কাট দিতে পারে? সত্যবান, তুমি কোনো চিন্তাই করবে না, আমি আছি তোমার সঙ্গে। ঠিক আছে। আমি বাসুদেবের কাছে দোয়া করি তুমি সুখী হও, সুন্দর হও। এসো বাবা সত্যবান, আমি তোমার ওই চন্দন মনের পথটা দেখিয়ে দিচ্ছি। চলে যাও। রাখে হরি মারে